আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আবারও আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে হচ্ছে আজকে ও যে শিলং থেকে আসার সময় যে মিষ্টি কুমড়াটা আনছিলাম কিনে, এত বড় সাইজের এই মিষ্টি কুমড়াটা, মানে যেটা দেখে আমার মানে কাটতে ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে যে গড়ে রেখে দিই। এদিকে আবার মিষ্টি কুমড়াটা কেটে এটার ভেতরের দিকটা কেমন হবে, মানে এটা কাটার জন্য আবার এক্সাইটেড হয়ে পড়েছি। তো যাই হোক, ওটা এখন কেটে কুটে এখানে রান্না করা হবে, রাহিলা কাজ করতেছে। আর আমি এখন আমার সবজি বাগানে একটু কাজ করব। আমার সবজি টবজি টুকটাক লাগিয়েছি, আরও অনেকগুলো সবজি লাগাবো, যেটা আসলে পেছনে পড়ে যাচ্ছে, এদিকে যাওয়া সেদিকে যাওয়া, যেটার জন্য। তো যাই হোক, এখন কী কাজ করি। পাট শাকে নতুন করে অনেক আগা হয়েছে, আজকে এখান থেকে উঠিয়ে কিছু পাট শাক রান্না করব। আর এই মুহূর্তে সবজি বাগানে যে কাজটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই যে দেখুন, শিম গাছগুলো লাগিয়েছিলাম, ওগুলো আস্তে আস্তে যে লতানো শুরু করে দিছে। তো এই যে সাইডে বাঁশের কঞ্চিগুলো পুঁতে দিয়েছিলাম, বাঁশের কঞ্চিগুলো এখান থেকে উঠিয়ে ওখানে প্রত্যেকটা গাছে একটা করে ছোটো ছোটো করে আর কি আপাতত এই বাঁশের কঞ্চি দিয়ে সাপোর্ট দিব। তারপরে আবার এগুলোর গোড়ায় একটু মাটি উঠিয়ে দিতে হবে, গোড়ার দিকে মাটি কম পড়েছে, যার জন্য গাছগুলো কেমন জানি একটা হ্যাংলা টাইপের হয়ে যাচ্ছে। আর এই গাছগুলোতেও, তো ওই গাছগুলো একটু রোদের মধ্যে হয়েছে, যার জন্য মানে হ্যাংলাটা বেশি হয় নাই, মোটামুটি ভালোই হয়েছে। তো ওগুলোর গোড়ায় এখন আবার একটু মাটি দিব। আর ওগুলোতে বেশি একটা সাপোর্ট দিতে হবে না, কারণ এই যে আমি জিঙ্গা লাগিয়েছিলাম, জিঙ্গার গাছ এখান থেকে, মানে ঠিক ওই জায়গায় জিঙ্গা লাগিয়েছিলাম, ওখান থেকে জিঙ্গার সাপোর্ট হিসাবে আমি এখানে কিছু বাঁশ পুঁতে দিয়েছিলাম, ওগুলো রেখে দিয়েছি। তো আপাতত ছোটো ছোটো কিছু কঞ্চি পুঁতে দিব। মাত্র কয়েকদিন বাড়িতে না থাকায় আমার সবজি বাগানের মানে মুরগি ছাগল রাখার ঘরের সামনের দিকটা শিফা একেবারে নোংরা করে রাখছে। তো ওদেরকে তো আমি কাজ বাগাবাগি করে দিচ্ছি, ওর কাজগুলোতে একটু ফাঁকিবাজি করে। তো ওকে দিয়ে এখন এই জায়গাটা পরিষ্কার করাচ্ছি। আর রাহিলাকে নিয়ে আমি চলে আসছি আমার শিম গাছগুলোর গোড়ায় একটু মাটি উঠিয়ে দিব। জায়গাটার চার সাইড আগে থেকে যেহেতু বাঁশের কঞ্চি দিয়ে বেড়া দিয়ে রাখছিলাম, এখন বাঁশের কঞ্চিগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ এখন আর মুরগিতে নষ্ট করার কোনো ভয় নেই। তো বাঁশের কঞ্চিগুলো উঠিয়ে পরে অন্য কোনো জায়গায় যখন আবার নতুন করে সবজি লাগাবো তখন এই কঞ্চিগুলো কাজে লাগবে। আর সেই সাথে এখন এখানে যে শিম গাছগুলো লাগিয়েছি, ওই শিম গাছগুলোর গোড়ার দিকে একটা একটা করে কঞ্চি পুঁতে দিব, যাতে শিম গাছগুলো এই কঞ্চিগুলো বেয়ে বেয়ে উপরের দিকে উঠতে পারে। প্রত্যেকবার আলাদা আলাদা করে এক একটা গর্ত করে সেই গর্তের মধ্যে শিম লাগাই। এইবার নতুন করে দেখুন লম্বা করে একটা মাদার মতন তৈরি করেছি, আর ওইখানেই শিম গাছগুলো লাগিয়ে দিয়েছি। এইবার একটু জায়গাটা চেঞ্জ করে লাগিয়েছি। গত বছর আমার সব সবজি টুকটাক হয়েছে, কিন্তু শিম অতটাও ভালো হয় নাই। তো এইবার ভাবলাম একটু জায়গা চেঞ্জ করে লাগাই। আমার মা বলেন একই ধরনের সবজি বারবার একই জায়গায় লাগালে নাকি ভালো হয় না। তো ওই জন্য আর কি এবার জায়গাটা একটু চেঞ্জ করলাম। প্রতিদিনের তুলনায় খুব ছোট একটা ভিডিও শেয়ার করেছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুই দিয়ে আমি আই আর বুঝছো নি ওগুলা মাটি দি আমার দাঁড়া লেবুর গাছে এই বছর প্রত্যেক বছর তুলনায় অনেক লেবু হয়েছিল। তো বেশ কয়েকদিন হয়ে গেছে গাছ থেকে লেবু পাড়া হয় নাই, এখন দেখুন সবকটা লেবু পেকে পেকে নিচে পড়ে যাচ্ছে। তো আজকে পাকা পাকা দেখে, মানে যেগুলো লেবু পেকে গেছে সবকটা লেবু পেরে নিব। শিফাকে পাঠিয়েছি লেবুগুলো পাড়তে। এত বড় বড় সাইজের এক একটা লেবু হয় আমার এই গাছটাতে। আর আসলে গাছটা হয়ে গেছে আমার গোড়ের পেছনে, ওই জায়গাটায় যাওয়াটা একটু কষ্টকর, মানে নিচের দিকে ঢুকে ওই যে দেখুন পেছন সাইডে ওই জায়গাটা একটু জঙ্গল টাইপের, ওই জায়গায় সবাই যায় না, শুধু শিফা যায় বা রাহিলা যায় লেবু আনতে। তো শুধু ওই জায়গাটা যাওয়া হয় না বলে ওই জায়গায় আর কেউ যায় না। সব কটা লেবু দেখুন পেকে গেছে, এত বড় বড় সাইজের এক একটা লেবু। এই লেবুটার নিচের দিকে ফুটো হয়ে গেছে। এখনো কিন্তু লেবুগুলো সম্পূর্ণ রসালো রয়েছে, যেহেতু এটা জারা লেবু, জারা লেবু যতটা বেশি পাকে তত খেতে ভালো লাগে।
আর রসও বেশি থাকে। এই যে দেখুন এত বড় বড় সাইজের এক একটা লেবু আমি আমার হাতের মধ্যে নিয়েছি। আমার হাতটাও কিন্তু কম বড় না, তারপরেও হাতের ঠিক হাতের সাইজের মতন এক একটা লেবু। তো ওগুলো এখন ধুয়ে আপাতত ফ্রিজে রেখে দিব, পরে বের করে খাওয়া যাবে। রাহেলাকে কাজে লাগিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম মানে মধ্যের দিকে শিফাকে দিয়ে লেবুগুলো পাড়াতে। তো লেবুগুলো পাড়া হয়ে গেছে, এখন আবারও আমি চলে আসলাম কাজে। ওইদিকে রাহেলার কাজ এখনো চলতেছে। আর আমি এখন ওই যে আলাদা করে যে সিমগুলো লাগিয়েছিলাম ওই সিমগুলোতে একটু মাটি উঠিয়ে দিব। হাজবেন্ডের অসুস্থতা নিয়ে বেশ কয়েকদিন ব্যস্ত ছিলাম। গুয়াহাটিতে 2 বার যাওয়া, তার মধ্যে মা অসুস্থ, মাকে নিয়ে দৌড়াদৌড়ি, সবকিছুর মধ্যে দিয়ে আমি আমার বাড়ির চারপাশটাও ভালো করে ঘুরে দেখতে পারি নাই। আহ রাতে আসি, সকালে চলে যাই, তারপরে বিশেষ করে মাকে নিয়ে। এদিকে মধ্যে আবার জুবাইরও অসুস্থ, গতকালকেও জুবাইরকে নিয়ে হসপিটালে ডাক্তার দেখিয়ে আসছি। তো সবকিছু নিয়ে আমি আর বাড়িতে কোনো কাজেই ওইভাবে সময় দিতে পারতেছি না। তো আজকে একটু ফ্রি আছি, তো চলে আসলাম। ভাবলাম প্রত্যেকদিন সকালের দিকে যখন ওয়েদারটা ভালো থাকবে, ঠান্ডা ঠান্ডা থাকবে, তখন একটু একটু করে রাহেলাকে নিয়ে কাজ করব। আজকের মতন এতটুকুই কাজ করব, কারণ প্রত্যেকদিন একটু একটু করে করব, একসাথে বেশি কাজ করা যায় না যেহেতু এখন গরমের সিজন। আরে আও, কাম অন গাইস। আমার বাড়িতে একসাথে কয়েকটা কলার ছড়া হয়েছে। এই যে দেখুন একটা, বাড়িতে একসাথে অনেকগুলো কলার ছড়া হয়ে গেছে। আগে আমার বাড়ির পেছন দিকে কলার বাগান ছিল, ওই দিকের কলার বাগানগুলো শুকরের জন্য রাখা যাচ্ছে না, অনেকটা গাছ নষ্ট করে ফেলছে। তো আজ থেকে 4-5 মাস আগে মনে হয় এদিকে কলার এই গাছগুলো লাগানো হয়েছিল, ওখানেও 2টা কলার ছড়া হয়েছে। এই যে একটা, আর ওই যে দেখুন আরেকটা। তো এইটার কলাগুলো অনেক বড় হয়ে গেছে, পেছনের দিকে আরো 2 ছড়া আছে। তাইতে আসছে দেখাটি আইব না, খোলা গাছ আমি না তোমার। যাও যাও, আমি খালি দেখমু। মনার রেকর্ড আছে, মনার রেকর্ড আছে, তাই আসছে দে কলার গাছ কাটে। তো আজকে 1 ছড়া কলা কেটে নিব। ওখানে কিছু কলা অলরেডি বাদুড়ে কামড়ে ফেলছে, মানে নষ্ট করে ফেলছে। এই যে দেখুন, এই কলার আছড়াটা বেশি পরিপক্ত হয়েছে, মানে একটু একটু করে পাকা শুরু করে দিছে। আর অলরেডি 2টা কলা মনে হয় বাদুড়ে কামড়ে কামড়ে এই যে দেখুন নষ্ট করে ফেলছে। মারো মারো মাইয়া, মজার যাইব গিয়া। ও বাঘাট, এই বুকু বাঘাট। ও নমার নমার, এ ফরিজার 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 ফরিজার। আরো একসেদ, আরো একসেদ। কোনোভাবে বাসুস কেটলা মানে ইবা দিন তো গাছ মরি যাব না নি। ইবা দিন তো গাছ চাষ করে দিব। ঠিক ঠিক। নরম ওবাটানো ওবাটানো মাথাত পড়ব, কিন্তু তলে আগে খানো নিরে আরু এখন মাথাত পড়ি যাইব। ইয়া দিছে না গ্লাইসেট মারি ইখান যদি নিতে আগলিয়া পড়ি যায় কেন আনবা কিলা আমি আনতে পারি। ওখানে আগে ওবাটানো মারি এনে ধরো, ওখানে একজনে হাত লাগাও, হাত লাগাও, কাটি দিলে আর বাদে ওখানে লাগবে ইবেনি। জ্ঞান ভরে গেছে মজারও। ডালো কাটিছ নি? টানো টানো, আই আই বেড়া ভাঙ্গি লইবে আমার। আমার বেড়া ভাঙ্গি লইবা। ওই আমার তো শক্তি কম নি। 2টা মানুষ টানিয়া তুলতে পারছে। আমি ধরছি না জীবন, মানে একলা ধরি না। ধরো ধরো, 2টাই ধরো, শিবারও লাগাও। আই আই ধরে গিয়া, ধরে গিয়া। ও সাইড দে। হইছে। নাও নাও, তুলা মারি নাও মনা। ধরো ধরো। একলা নিতে পারতে না, 2জনে ধরো। কাপড়েরও দাগ লাগি যাক। দানা যাইতো আসলো। খোলা এখন বড় হয়েছে না?
কিন্তু 1-2 দিন গড় রাখলে বাকি যাব শেষ এখন ফাঁকা শুরু করিয়া আসছে কি আর রে মনার সোলারিতে মনার ডরায় যে কলার ছড়াটাকে অনেক কষ্টে কাটা হলো এখন আবার কলার ছড়া থেকে কলার কাদাগুলোকে আলাদা করা হবে বহুত টানছে কিন্তু এগুন মজা হইব খাইতে কলা কাটিস না আগলস আগলস মার বেশি বাজার জুড়ি গুন গিয়া কিছু তো আর বড় একটা ওটা জুড়ি লই আইস দুটোরই বেশি দিলেও ভালাই তো ওগুন খাইয়াও শেষ করা যাইতো না তো তো কলাকে খাইতো ওগুন খাইয়া বুড়া লাগি যাব খাইতাম রে বা কলা বালা এই যাই 300 কলা তুই খাইতে পারবি নি তেয়ার আধা সরি খাইতে পারবি 200 বেশি লইলে তো পয়সা আধা সরি 3 দিনে যখনই আমি আমার বাড়ি থেকে কোনো কলার ছড়া কাটি তখন আমার একটা বিষয় খুব খারাপ লাগে মানে একজন মানুষকে আমি খুব বেশি মিস করি যিনি এখন এই দুনিয়াতে নেই সিলেট শহরের একজন আপু বেশ কয়েকদিন আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম আমার সিলেটের একজন আপু মারা গেছেন আমার ভিউয়ার্স আপু তো আমি যখনই আমার বাসা থেকে কোনো কলার ছড়া কাটতাম বা পাকা কলা দেখাতাম তখন ওই আপু ফোন করতেন আমাকে ফোন করে বলতেন যে আমার অনেক ইচ্ছা একদিন তোমার বাড়িতে যাব বাড়িতে গিয়ে তোমার গাছের ফ্রেশ কলা কোনো কেমিক্যাল ছাড়াই কলাগুলো খাবো আমি আপুকে বলেছিলাম আর যখন কোনোদিন আমি বাংলাদেশে যাওয়ার সময় আমি আমার বাড়ি থেকে কিছু আধ পাকা কলা নিয়ে যাব আর ওই আপুর সাথে দেখা করে কলা দিব তো আমার কলার গাছগুলো জায়গা মতন রয়ে গেছে কিন্তু ওই আপু দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে গেছেন ওই আপুর সাথে অনেক কথা হতো কিন্তু কখনো ওই আপুকে দেখা হলো না আর আমি কলাও দিতে পারলাম না সেই দুঃখটা আমার কাছে চিরজীবন রয়ে যাবে এগে তো বাবা বড় বড় ইউ জায়গা হইতো না আর বড় নাই আমার মনে হলে বস্তায় গইন লাও বস্তা করেও ও বস্তায় তাহলে বস্তাত ভরি লাও হো বারিন্দার তো বস্তা আছে বস্তায় গইনে বস্তাত ভরি দাও যা খোশ এক কান্দা খাওয়া ওটা এক কান্দা খাইতে পারবে নি একলা আমি 1 ঘন্টা 14 টাকা পারবে নি এক ঘন্টা খাইতে পুরো সময় দম লাগি 1 ঘন্টা খাইতে তো যাই হোক এখানে দেখুন গতদিন গুয়াহাটি থেকে আসার সময় যে মিষ্টি কুমড়া আটা আনছিলাম ওই মিষ্টি কুমড়া থেকে কেটে এক ভাগ আমি রান্না করব আজকে মাংস দিয়ে তো যদিও মিষ্টি কুমড়াটা এখনো কচি অবস্থায় আছে ওটা পুরোপুরি পাকে নাই কাঁচা রয়েছে তারপরেও মনে হচ্ছে রান্না করার পরে খেতে ভালো লাগবে তো এত বড় মিষ্টি কুমড়াটা তো একসাথে রান্না করে খাওয়া যাবে না হয়তো 4 দিনে খেয়ে শেষ করতে হবে তো এখানে দেখুন আমার বোন গতকালকে কিছু মাংস দিয়েছিলেন তার থেকে আমি সামান্য কিছু হাড়ের মাংস রেখে দিয়েছিলাম ভাবছিলাম মিষ্টি কুমড়াটা কেটে এক পিস দিয়ে রান্না করে দেখবো টেস্ট কেমন হয় তো এখানে সামান্য কিছু মাংস আর কি আমি সব ধরনের মশলা দিয়ে মাংসটা মেখে রেখে দিব বিকালের দিকে রান্না করব একটু আগেই মশলা টসলা দিয়ে মেখে রেখে দিচ্ছি যত বেশি সময় মশলা দিয়ে মেখে মাংস রাখা যায় তত রান্না করার পরে আমার মনে হয় টেস্টটা ভালো আসে তো যাই হোক খুব ছোট একটা ভিডিও আশা করি ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন দেখতে থাকুন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে হয়তো এখনো সাবস্ক্রাইব করেন নাই চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা দিনও চাইলে বাড়িতে থাকতে পারি না কোনো দিক দিয়ে হঠাৎ করে যাওয়ার প্রয়োজন পড়ে যায় তো ব্যাংকের একটা কাজে আমি করিমগঞ্জে আসছিলাম সেই সাথে শিফারও একটা কাজ শিফাকে নিয়েও একটা কাজ ছিল যার জন্য আর কি যে দেখুন দুপুরে খাওয়া দাওয়া করি নাই তার আগে গোসল করে আর কি রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা কাজে আসছিলাম করিমগঞ্জে তো এই যে রাস্তা যাওয়ার পথে এখানে যে দেখুন ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে চলে আসছি নদীতে এত বেশি পানি করেছে আরও 1-2 দিন মনে হয় বৃষ্টি হলে হয়তো আমাদের এই করিমগঞ্জ শহরেও পানি উঠে যেতে পারে তো চলুন আপনাদেরকে এখন ওই সাইডটা একটু দেখাই এই জায়গাটা আমার ভিডিওতে আপনারা অনেকবার দেখছেন তো
আমিও যতবার করিমগঞ্জে আসি আর আমার হাতে একটু এক্সট্রা সময় থাকে আর আমি যদি এই নদীটার পাশ দিয়ে যাই তাহলে অন্তত একটু সময়ের জন্য হলেও এই নদীর কাছে এসে দাঁড়াই আর ওই পাশ থেকে বাংলাদেশকে একটু দেখি। তো গতদিন নিউজে শুনেছি কুশিয়ারা নদীতে নাকি অনেক পানি বাড়ছে আর আজকে সরাসরি দেখতে পাচ্ছি যে দেখুন পানি বেড়ে বেড়ে একেবারে বিপদ সীমায় চলে আসছে, বিপদ সীমা অতিক্রম করে ফেলছে। আর ওইদিকে বাংলাদেশের অবস্থা দেখুন, আরো একদিন মনে হয় বৃষ্টি হলে বাংলাদেশের ওই যে কাস্টম ঘাটের উপরে পানি উঠে যাবে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, ওই যে দেখুন অনেকটা পানি বেড়ে গেছে কুশিয়ারা নদীতে। যাইতে নি বাংলাদেশ নদী বে আজকে যাইতে পারবেন যাবার পরেও সে সুখ আছে তো তাই বালমারি নদীত নদীত বালমারি পড়ি যায় আর হাতিয়া হাতিয়া জাগিয়া আরো তুরা পানি বাড়লে বাংলাদেশের ইবাজুত পানি উঠে যাব। ইবাজুত তো উঠবো উঠবো, ইবাজুত উঠেতে ইবাজুত এর আগে উঠে যাব। পাশ দিয়ে যাচ্ছিলাম আমরা বাড়িতে ফিরে যাওয়ার পথে আর কি, ড্রাইভারকে বললাম যে একটু গাড়ি থামাতে, নদীটাকে একটু দেখে যাই। ক্যামেরাটা জুম করে আমি বাংলাদেশের ওই সাইডে দেখুন বোরকা পরা একটা মেয়ে, মনে হয় টিকটক ভিডিও চলতেছে বা এরকম কিছু। বুরগা লাফা হলে আইয়া খালি আমরা টিকটক সিলেটি টার্মটা নো সিলেটি কিন্তু মাত্র মাঝে একটু বেশ সমাজ হইতাম না খান্দাত অমলা খান। তো যাই হোক, হাতে সময় খুব কম, বাসায় চলে যেতে হবে। এখানে দেখুন পানি বেড়ে যাচ্ছে, সেজন্য এখানে একটা বাঁশ দিয়ে মানে বেড়ার মতন দিয়ে রাখছে। তো আমরা এখন নিচ দিয়ে ঢুকলাম, আবার নিচ দিয়ে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। তো সবাইকে নিয়ে সব দিক দিয়ে দৌড়াতে দৌড়াতে আমার নিজের যে অসুস্থতাটা সেটা আমি ভুলেই গেছি। গত কয়েকদিন থেকে শরীরটা এত বেশি খারাপ লাগে যেটা বলে বোঝাতে পারবো না। তারপরেও আসলে আমার নিজের দিকে কোনো খেয়াল নেই, কারণ বসে থাকলে তো চলবে না। অনেক দায়িত্ব আমার উপরে, চারদিকে বাজার মেলছি। তো দায়িত্ব মাথায় নিয়ে আসলে নিজের দিকে খেয়াল থাকে না বা বসে থাকাও যায় না। তো খুব টেনে টুনে আর কি শরীরটাকে চালাচ্ছি। খুব বেশি দুর্বল লাগে, খারাপ লাগে, হাত পা জিনজিন ব্যথা, মানে অসহ্য একটা যন্ত্রণা। তারপরেও চলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ চালাচ্ছেন। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।